আচ্ছা, এখানে হলো আমরা স্টাইলের মাধ্যমে হলো সম্পূর্ণ H1 এর যেই সকল লেখা উঠবে সবটা আমরা চেঞ্জ করব। তো এটা কিভাবে করব? এখানে আমি স্টাইলের মধ্যে প্রথমে H1 দিয়ে দিব এবং H1 এর মধ্যে কালার দিয়ে তারপরে 2টা ডট দেওয়ার পরে এখানে যেই কালারটা দিতে চাই সেই কালারটা আমি দিব। যদি আমি এখানে ধরা যাক রেড না দিয়ে বাই চান্স আমার এখানে কিন্তু অটো সাজেশন আসবে, কালার দিব, আমি কালার এন্টার করার সাথে সাথে এখানে আমার অটো কতগুলো সাজেশন আসা শুরু করবে। তো যেটা আমার দরকার সেটা আমি চুজ করব। চুজ করার পরে যখন আমি এখানে মাঝখানে ক্লিক করব তখন কিন্তু আমার এখানে ভিন্নতা দেখা দিবে যে এখানে আমি এই কালারটুকু চুজ করতে চাই নাকি এই কালারটুকু চুজ করতে চাই নাকি এই কালারটুকু চুজ করতে চাই। ধরা যাক আমি এই কালারটুকু চুজ করতে চাই। তো এর মাধ্যমে এই জনের ভিতরে যা যা থাকবে সবগুলো কিন্তু এই কালারই বরাদ্দ হয়ে যাবে। আমি কিন্তু নিচে গিয়ে আর এখানে আমি কালারটা চেঞ্জ করতে পারবো না। যদি আমি এখানে পর্টের মাধ্যমে গোলাইভে যাই, আচ্ছা, তখন হলো দেখা যাক H1 এর মধ্যে এইটা ছিল, এটাদের মধ্যে এইটা ছিল, দুইটাই কিন্তু একই কালার বা যে কালার উপরে বরাদ্দ করা ছিল সেই কালারই হয়ে গেল। তো স্টাইলের মূল নিয়ম হলো আমার প্রথমে দিতে হবে স্টাইল, তারপর স্টাইলটা ক্লোজ করে, এটা অবশ্যই হেডের মধ্যে থাকতে হবে এবং স্টাইলটা ক্লোজ করার পরে এর মধ্যে H1 দিয়ে তার মধ্যে আমার কালার বলার সাথে সাথে কিন্তু আমার অটো সাজেশনে কালারগুলো চলে আসবে, সেখানে ক্লিক করতে পারি, নাহলে ডিরেক্টলি আমি টাইপ করে এটা লিখতে পারি। আর যখন আমি মাঝখানে এখানে ক্লিক করব তো এখানে আমার ভেরিয়েশনগুলো তৈরি হয়ে আসবে। তো এই সকল জিনিসগুলো সাধারণত আমরা বিভিন্ন বলতে গেলে কোম্পানি বা অন্য কোনো জায়গায় ইউজ করি না সচরাচর। তো এটা হলো আরেকটা নিয়ম, আমরা সিএসএসে কীভাবে হেডের মধ্যে স্টাইল লিখে H1 বা H2 বা এখানে যদি আমি H2 দিতাম, H2 যা যা ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হতো। আচ্ছা, এখানে যদি আমি H2 লিখতাম তখন H2 এর মধ্যে যারা যারা ছিল তারা কিন্তু এই যে কালারটা আমি এখানে চিহ্নিত করলাম সেই কালারই কিন্তু চলে আসতো। যদি আমি পোর্টে গিয়ে আমি গোলাইভে যাই, গোলাইভে কিন্তু আমি এখানে নিচে দেখতে পাচ্ছি যে H2তে আমি রেড সিলেক্ট করেছিলাম সেই কালারটাই কিন্তু চলে আসছে। তো স্টাইলের মধ্যে আমরা H1, H2, H5 এরকম বলতে গেলে আমরা যতগুলো H6 পর্যন্ত দিতে পারবো।